এই তো আমার সকল টেকপ্রেমী ভাইরা একদম সঠিক সময়ে চলে এসছো দেখছি। তাহলে আর দেরি না করে চলো শুরু করে দেওয়া যাক আজকের টেক নিয়ে আলোচনা। আর এই টেক নিয়ে আলোচনার পুরো ভিডিওতে তোমাদের সঙ্গে জুড়ে থাকবো আমি সুমন, গ্যাজেটস বাংলা থেকে। সো দেন লেটস বিগিন। একটা দারুণ ইন্টারেস্টিং খবর, না একটা না দুটো। যদি কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর 888+ তোমরা একদম হাতের নাগালে পাও তাহলে কেমন লাগবে অবশ্যই বলবো। আর স্যামসাং করছে কামাল, এ সিরিজে এত সস্তায় তোমরা এরকম স্মার্টফোন এর আগে বোধহয় দেখোনি স্যামসাংয়ের কাছ থেকে। বাট প্রথমে আরম্ভ করব প্রথম টেক বাইট, একটু আস্তে ঝটকা লাগবে। iQOO আজকে আপনারা জানেন যে iQOO কিন্তু গেমিং রাজা, গেমিংয়ের জন্য তাদের দারুণ একটা বাজার। আর এই iQOO আজকে লঞ্চ করেছে ভারতের বাজারে তিনটি স্মার্টফোন, iQOO 9, iQOO 9 SE আর iQOO 9 Pro। তো iQOO 9 Pro এই স্মার্টফোনটার দাম জানার আগে iQOO 9 SE সম্পর্কে একটু দেখে নিই। iQOO 9 SE 33,990 এবং এখানে 8GB 128GB পাবেন। আর 128GBর সঙ্গে যেটা 12GB 256GB ওটা 37,990। হ্যাঁ, 888 দিয়ে এই স্মার্টফোনটি বেশ ভালো। তো কেমন লাগলো আপনার এই দামটা? এবার iQOO 9 সিরিজের যেটা iQOO 9 সেখানে থাকছে 42,990 আর 46,990 দুই প্রাইসে। আর আজকের হিরো iQOO 9 Pro 64,990, 69,990। মা গো মা, ধরাছোঁয়ার বাইরে গো মা, কেনা যাবে না গো মা। যাই হোক, আপনারা যদি কেউ কেনেন অবশ্যই কমেন্টস করবেন। তবে 888 বলুন, 8 Gen 1 বলুন বা 888+, এইসব নিয়ে iQOO কিন্তু ধুমধুমার কাণ্ড করে দিয়েছে। তবে আমরা এগুলো কিনবো কেন? টেক বাইট তো আসছে দারুণ সস্তায় কোয়ালকম স্ন্যাপড্রাগনের। রিয়েলমির পক্ষ থেকে আস্তে আস্তে রিভিল হবে দাদা। তবে আপনাদের সকলকে জানাই যে আপনাদের এই ভালোবাসার চ্যানেলে আরম্ভ হয়েছে একটা গিভ অ্যাওয়ে, বাট আর বেশি দিন নেই। আপনি যদি এখনও পার্টিসিপেট না করে থাকেন, বাস আপনি পার্টিসিপেট করে নেন ভাই। শুধু আপনাকে করতে হবে সাবস্ক্রাইব। আর আমাদের ফেসবুক গ্রুপ একটু জয়েন হন না, পরিবারের সদস্য হন, তার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে আছে। কি করি হ্যাঁ, আজকের ভিডিওর লাইক টার্গেট মাত্র 1000 রাখলাম, করে দেবেন তো পাক্কা? তৃতীয় টেক বাইটটা দিব আপনাদের সস্তার মধ্যে। রিয়েলমির পক্ষ থেকে নার্জো সিরিজের নার্জো 50 এই স্মার্টফোনটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। বাট চিন্তা করেন না, শুধু বললে হবে না, দেখাতে হবে তো। কি দেখাবো? না অন্য কিছু ভেবেন না। রিয়েলমি নার্জো 50-র লাইভ ইভেন্ট আপনাদেরকে দেখাবো, চলে এসছে। তো রিয়েলমি নার্জো 50 এই স্মার্টফোনটির যে লাইভ ইমেজ এসছে অসাধারণ দেখতে লাগছে। অবভিয়াসলি ইটস মেড অফ প্লাস্টিক, বাট পেছনে 3টে ক্যামেরা, ফ্ল্যাশ লাইট এবং গ্লসি প্যানেলের সাথে USB Type-C 3.5mm জ্যাক, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এবং প্রাইমারি মাইক এবং একটা স্পিকার দেখা যাচ্ছে। চার্জারটা কিন্তু একটু হাই চার্জার হবে এরকমটাই মনে হচ্ছে। তো রিয়েলমি নার্জো 50 এটা খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে এবং এই স্মার্টফোনটা মোটামুটি সস্তার মধ্যে আসবে, এটা আপনি ধরে রাখতে পারেন। ওই যে বললাম না, নেক্সট টেক বাইট দেবো, আপনি উপস করে উঠবেন। কি করে উঠবেন? উপস করে উঠবেন। তো আমাদের এই টেক বাইটটা হলো স্যামসাংকে নিয়ে। স্যামসাং M সিরিজ আনছে, স্যামসাং A সিরিজ আনছে, স্যামসাং F সিরিজ আনছে এবং প্রত্যেকটা সিরিজের স্মার্টফোন মার্চ মাস নাগাদ পাটাপ্পাট লঞ্চ হবে। কীরকম করে লঞ্চ হবে? মাইন্ডেড পাটাপ্পাট। তো এখানে প্রথম যেটা আসছে সেটা হলো A33 5G, যেটা A32-র অবভিয়াসলি সেটা সাকসেসার হবে। আবার M33 যেটা M32-র সাকসেসার হবে। আবার A53 যেটা A52 এবং A52s এর সাকসেসার হবে। তো এখানে যে A33 5G এটা গুগল প্লে কনসোলে একদম লিস্টেড এবং সার্টিফিকেশনে দেখা গেছে। তার মানে কি গুগল প্লে কনসোল এরকম ভেবেন না, ওটা একদম লঞ্চ আসন্ন নেক্সট মান্থে। এবং যেখানে আমরা এক্সাইনসের 1200 পাবো এবং স্মার্টফোনটায় একটা ইউসেপ নচ থাকবে। বাট যেটা M33 অ্যাজ ওয়েল অ্যাজ A53 সেই স্মার্টফোনে কিন্তু দারুণ প্রসেসর হবে দাদা, স্ন্যাপড্রাগনের অ্যামোলেড ডিসপ্লে এবং অসংখ্য ফিচার্স, অবভিয়াসলি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো এই স্মার্টফোনগুলো মোটামুটি আমি বলছি ইন্ডিয়ার প্রাইস রেঞ্জে 30-এর মধ্যে থাকবে। আর বাংলাদেশের ভাই এবং বন্ধুরা তোমরা মোটামুটি গেস করতে পারো 35 থেকে 36,000। তো কি স্যামসাং এরকম কাজ করলে ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। Redmi 10 Prime এই যে স্মার্টফোনটা 2022 এর যে একটা নিউ এডিশন,
এটা কিন্তু আসছে। তো রেডমি 10 প্রাইম 2022 যে নতুন এডিশন ওটা কিন্তু BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে এবং এর মডেল নাম্বারও চলে এসছে, ইউ ক্যান সি ইন দ্য পিকচার। তো এইখানটাই যেটা মনে হচ্ছে এটা পোকো রিব্র্যান্ড করে কোনো স্মার্টফোনকে আনছে। পোকো শুধু রিব্র্যান্ড আর রিব্র্যান্ড। তো আপনার কেমন লাগলো এই স্মার্টফোনটি? ওয়ানপ্লাস 10 প্লাস 10 20 না ওইসব কি বলছে না, মানে ওয়ানপ্লাসের আরেকটা নতুন স্মার্টফোন আসছে OnePlus 10 Pro এবং গ্লোবাল ইন্ডিয়ান লঞ্চ খুব তাড়াতাড়ি, এবং যার আমরা এখানটায় একটা টিজার দেখতে পাচ্ছি OnePlus 10। বাবা গো, 888+ দিয়ে হাঙ্গামা হো গয়া, মানে হাঙ্গামা হবে। ও যেটা বলছিলাম রিয়েলমিকে নিয়ে, না যেটা বলছিলাম স্ন্যাপড্রাগনকে নিয়ে, কি স্ন্যাপড্রাগনের 8 Gen 1 চাই, অ্যামোলেড ডিসপ্লেও চাই, বাবা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও চাই, UFS 3.1ও চাই, আবার সঙ্গে ভার্চুয়াল র্যামও চাই, আবার ভালো ক্যামেরাও চাই। এত কিছু কোন ব্র্যান্ড কীরকম দামে দিবে দাদা? রিয়েলমি দিবে আপনাকে। কেন এরকমটা? কারণ রিয়েলমির একটা আপকামিং স্মার্টফোন আসছে এবং যে স্মার্টফোনটার নাম GT2 Pro, এবং এটা প্রথম স্ন্যাপড্রাগন 8 Gen 1 পাওয়ার ডিভাইস হবে এবং যেটা প্রথমে ইউরোপে লঞ্চ হবে, আফটার দ্যাট ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশে। বাট যেটা আমাদের কাছে মানে আসছে অন্য কিছু না, প্রাইস লিকড। তো এই স্মার্টফোনটির দাম নিয়ার অ্যাবাউট 30 থেকে 35-এর মধ্যে লঞ্চ হবে। কি সস্তা না? যদি কেউ 8 Gen 1 70,000-এ লঞ্চ করে আর যদি কোনো ব্র্যান্ড 40-এর নিচে লঞ্চ করে, তাহলে কি কোনটা নেবেন? ওইটা না ইয়েটা, ওয়াটা না ইয়াটা? এটাই তো। 108 মেগাপিক্সেলের ক্যামেরা এরকমও শোনা যাচ্ছে, যাক লিক তো লিক, বাট স্মার্টফোন অবভিয়াসলি এক্সিস্ট করে এবং এই স্মার্টফোনটা সস্তাতেই আসবে দাদা, ভুল কিছু ভাববেন না কম্পেয়ার টু আদার ব্র্যান্ড। তো অবশ্যই খুব সস্তায় স্ন্যাপড্রাগন 8 Gen 1 দিয়ে আপনি পাবেন। আমি তো ওয়াল লাগে একদম বসে আছি, আপনি কি ওয়েট করছেন? অবশ্যই আমাদের ইনফর্ম করবেন। পোকো পাগলে গেছে, পোকো খ্যাপা হয়েছে, পোকো কি করছে পোকো নিজে জানে না। তো পোকো ওকে কেউ রোকো। তো পোকোর পক্ষ থেকে আরেকটা একদম কনফার্ম নিউজ চলে এলো এক্ষুনি। পোকো M4 Pro 4G ফেব্রুয়ারি মাসের 28 তারিখে ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে। বাপরে বাপ, মানে কিছুদিন আগে তারা 5G লঞ্চ করলো, এবার 4G লঞ্চ করছে 2022-এ, এবং ফ্লিপকার্টে তার টিজার চলে এসছে 28 তারিখে 7টার সময়, রাত 7টার সময়, সন্ধে 7টার সময় লঞ্চ হচ্ছে। রেডমি K50 Pro সম্পর্কে আপনারা সবাই জানেন, রেডমি K50 Pro গেমিং সম্পর্কেও আপনারা সকলে জানেন, কিন্তু এবার একটা ধুমধুমার কাণ্ড ঘটাবো। ওমা, ভয় পাচ্ছেন কেন? এই তো শুনুন না, রেডমির পক্ষ থেকে K50 এই স্মার্টফোনটা আসছে। আমি কিন্তু আবার বলছি প্রো নয়, রেডমি K50 6.6 ইঞ্চেসের একটা ফ্ল্যাট ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 8 Gen 1, 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেলের ক্যামেরা, অ্যান্ড্রয়েড 12, 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জিং। দেখতে কিন্তু দারুণ লাগছে। ওই ক্যামেরার ওখানে ওই যে গোল আছে না স্কোয়ারের মধ্যে, অসাধারণ। কিন্তু এই স্মার্টফোনটা কিন্তু অবশ্যই সস্তা হবে, মানে 35,000 বা তারই নিচে এটা লঞ্চ হবে। বাই দ্য ওয়ে, আর বেশি ঘেটে করবো না। তো আজকের মতন এইটুকুনি, আবার আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব আরও ফিউচারে এক্সাইটিং ভিডিওস নিয়ে, আপডেট নিয়ে, আমার স্টুডিওর আপগ্রেড নিয়ে। না ভয় পাবেন না, অবশ্যই আসবেন আমাদের নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।